করবে এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া পরকালে যাদেরকে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা রে আমি আল্লাহ দুইটা জিনিস জান্নাতে দিব। এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই, আর তোমার ডায়াবেটিস থাকবে না, তোমার বহুমূত্র থাকবে দূরের কথা, বেশি বেশি তুমি পেশাব করতা এটা থাকবে দূরের কথা, তোমার কিন্তু আর মুতই থাকতো না, মুত উঠে যাবে, পায়খানা নাই, সবগুলো হজম হয়ে যাবে, বেহুশ দিলে শেষ হয়ে যাবে, স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই। আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখে মুসা মারে এরকম নয়, আল্লাহ রাব্বুল আলামিন রুচি বদলায় বদলায় বউ দিব। রুচি বদলায় কেমনে? বাগানের ভিতরে যাবে, গিয়া দেখবে বড় আপেল গাছের মধ্যে লটকে রয়েছে, বড়ই হইল আল্লাহর নবী বলেন এক একটা বড়ই বড় বড় মটকার মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই মটকাগুলো দুনিয়ার পাল্লা পাটকিরায় ওজন দিলে 12 মণ ওজনের হবে। এখন ওই জান্নাতের ভিতরে বড় বড় মটকা যদি হয় বড়ই, আপেল কত বড় হইব? শুরু না বড়? এমনি আপেলটা পেরে যখন বানছে তার ভিতরে তাকায়া দেখে সোনার রূপসী, গলার মধ্যে অলংকারের অভাব নাই, কানের মধ্যে অলংকারের অভাব নাই, হীরামণি মুক্তা খচিত কাপড় পরিধান করা, 14 তারিখের চন্দ্রের চাইতে আরো উজ্জ্বল চেহারা একজন বউ, একজন হুরপুরি ওই আপেলের ভিতরে ঘুমটা দিয়া বসা আছে। এইভাবে দেখা গেল। এমনি বলবে এই আপেলের ভিতরে সুন্দর বউ, সে চমকা উঠবে, আপেলের ভিতরে মহিলা দেখা যায়। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা রে ভয় করিস না, তুই ডরাস না, চমকে উঠবি না, আমি আল্লাহ ইরা আপেলের সাথে তোমাকে পুরস্কার দিয়েছি। একটু জোরে কর না। দুনিয়া একটু স্বাস্থ্যের দিক থেকে উত্তম হবে। 2 নম্বর হলো জীবনে কোনোদিন মরবে না, অনন্তকালের জন্য বুক বিলাসের জন্য দেওয়া হবে। এখন পরকালেরটা নিবে না ইহকালের বুক বিলাস নিবে? যদি ইহকালের নিতে চাও আমি আল্লাহ তোমাকে মেধা দিছি, বুদ্ধি দিছি, তোমার বিবেচনার উপরে ছেড়ে দিলাম। যখন থেকে অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে লগে লগে সাথে সাথে আল্লাহ দরিলায় গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তাফসীরের কিতাবে লেখে গাছের মরণ হয়ে যায়। নদীর জবান থেকে যদি আল্লাহর বিধান ভুলে যায়, ওই নদী মরা নদী হয়ে যায়, স্রোত আর চলে না। যেই পাখির জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, পাখির মরণ হয়ে যাবে। ফেরেশতা যদি গাফেল হয়ে যায়, ফেরেশতা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আল্লাহর বিধান মানে না, সঙ্গে সঙ্গে শেষ করে না। কেন? যেহেতু ওই গাছের জন্য জান্নাত জাহান্নাম নাই, পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই, আর গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই, ফেরেশতার জন্য জান্নাত জাহান্নাম নাই। এই জন্য শাস্তি সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর মানুষেরা তোমাদের সঙ্গে সঙ্গে কেন ধরি না? যেহেতু তোমাদের শাস্তি দেওয়ার জন্য জান্নাত আছে, তুই মুমিন হইয়া তোর রূপ কেন হয়? কেন আমি আল্লাহ তোমাকে বিপদে দিলাম, কষ্ট দিলাম, অভাব অনটন দিলাম, কিছুদিনের জন্য কষ্ট যদি করতে পারো আমি তোমার আরামের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। তাহলে প্রথম নম্বর শর্ত হইল ঈমান আনতে হবে। যেরকম কি আনতে হবে? ঈমান যদি না থাকে আর তিনি ধনী হয়, ঈমান যদি না থাকে আর তিনি দেখা যায় খুব বুদ্ধিমান, ঈমান নাই কিন্তু দেখা যায় তিনি নবীর বাবা, ঈমান নাই দেখা যায় নবীর চাচা, ঈমান নাই নবীর মেয়ে, ঈমান নাই নবীর বউ, ঈমান নাই নবীর ছেলে, যা কিছু হবে কোনো কিছুতেই কাজ হবে না যতক্ষণ পর্যন্ত ঈমান আনা না হবে। এই কারণে আল্লাহ জানাই ইসলাম নম্বর শর্ত হলো আপনার নবীজি কান্দে, প্রভু তুমি আমার সকল উম্মতগুলোকে জান্নাত দিয়ে দিও, জাহান্নামের আযাবে দিও না। আল্লাহ নবী যখন কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন নবী গো, না গো, আপনার দোয়া এইভাবে কবুল করা হবে না। নবীজি একটা শর্তের সাথে কবুল করা হইল। উম্মত বলতে কথাটা ব্যাপক,
সব মানুষ যেমন আল্লাহ, সকল মানুষের মানুক আর না মানুক সকলের মাবুদ আল্লাহ যেমন এক। যেরকম ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা মুশরিকরা মানলে মানুক না মানলে নাই, সকলের আল্লাহ আমরা লই। যেরকম ঠিক না? ঠিক তেমনিভাবে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সকল মানুষের একমাত্র নবী হলেন বিশ্ব নবী। তাই সকল উম্মতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একদল উম্মত হইল দাওয়াতি উম্মত, আরেকদল উম্মত হইল কবুলি উম্মত। একদল উম্মতে ইজাবত, আরেকদল হলো উম্মতে দাওয়াত। আমরা রাসূল দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করেছি। আরেকদল নবীর দাওয়াত গ্রহণ করে নাই, নবীর দাওয়াত গ্রহণ করে নাই। আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আমি আল্লাহ ওয়াদা দিলাম যত বড় পাপিষ্ঠই হোক না কেন আমি তাকে আমার তৈরি জান্নাতে তাকে জায়গা দেব। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী যখন বললেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কথা জানাইয়া দিলেন। বাগানের ভিতরে কান্দে, এদিকে সাহাবায়ে কেরাম খুঁজে আল্লাহর নবীকে পায় না। অনুসন্ধান করতে করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাস্তায় বের হইয়া নাক টান দিলাম, কোন দিকে দিনের নবী গেছেন। আল্লাহর নবী যেই দিকে যাইতেন ওই রাস্তা দিয়া মেশকে আম্বরের গ্রান বের হইতো। ওই গ্রামকে অনুসরণ করে আমি যেতে যেতে একটি বাগানের ভিতরে যখন কাছে গেলাম, এমনি দেখি গ্রানটা বাগানের ভিতর থেকে আসতেছে। আমার তখন বুঝবার আর বাকি রইল না, এই বাগানের ভিতরে আল্লাহর নবী, কিন্তু ডুববার কথা পাই না। শেষ পর্যন্ত একটা গর্ত দিয়া, আতরের শিবা দিয়া, শিয়াল যেইভাবে গর্তের ভিতরে ঢুকে আমিও এইভাবে বাইরের ভিতরে, শিয়াল যেইভাবে গর্তের ভিতরে ঢুকে আমিও এইভাবে বাইরের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বাগানের ভিতরে, আর এইদিকে মদিনা কান্নার রোল পড়ে গেছে, আপনাকে পায় না, বের হয়ে আসুন। ওগো নবীজি বের হয়ে আসুন। আল্লাহ নবী বলেন, আমি এখন বের হব না, যাও তুমি মুহূর্তে গিয়া মানুষকে জানায় দাও আল্লাহ আমার দোয়া কবুল করে, আমার দরখাস্ত মঞ্জুর করে। এতটুকু জানাইয়া দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকাইবে। তাহলে জান্নাতে যাবে, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল বলেন, বিলাল, ও বিলাল, তোমার মক্কার লোকেরা কালা কাউয়া রাহে, এই জন্য তুমি অত ব্যথিত হইও না। ও বিলাল, তুমি কিন্তু আবাদি, তুমি দেশে না, শ্রীমঙ্গল এরা রেখন আরেক দেশ থেকে বাড়ি বানায়, শ্রীমঙ্গলের দিকে বৈতল, হয়তো বৈতল বৈতল হয়, সিলেটি দিকে হয় আবাদি, আবাদি বুঝছেন। আর আমরা দেশ বাদেন না, এখন দেখা যায় বিলাল হইল মক্কার বাদেন না, এই বৈতল আর আবাদি আইসে আফ্রিকার থেকে, আর গুলামের ঘরের গুলাম, নাকের সেন্টার ঠিক নেই, টুটমুড়া খালা গরিব এক ফকিরা, গুলামের ঘরের গুলাম। কিন্তু দেখা গেল আল্লাহ রাসূল বলেন, মনে ক্ষুণ্ণ হইও না, কিন্তু যা পাইল না আবু লাহাবের, যা পাইল না আবু তালেবের, যা হবে না অন্যদের দ্বারা, আল্লাহ রাসূল বলেন, ও বিলাল, কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ আমাকে আহ্বান করবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। আমি যখন উঠে আরোহণ করব জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য, উঠে আমি আরোহণ করব। ও কালো বিলাল, তোমাকে কিয়ামতের মাঠে ডাকা হবে আমার উটের লাগাম ধরার জন্য। রে বিলাল, আমি উঠে আরোহণ করব, আর তুমি আমার উঠের লাগাম ধরে ধরে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে তুমি আমার সাথে প্রবেশ করবে। চিন্তা করেন, বিলাল করে গেছে, আর নবীর শাসা হইয়া কামড়। শর্ত হলো ইমান থাকতে হবে, যেরকম ঠিক। 2 নম্বর হলো আমল। যদি আমল করতে পারো, ইমান আনো আর আমল করো, তাহলে ইমান জান্নাত দিব। আল্লাহ নিজে বলেন, وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আরবিতে হয় জান্নাত আর জাহান্নাম,
ফার্সিতে কয় বেহেশত আর দুজক, আর বাংলা কইতে আমি পারতাম না। এমনি হিন্দুরা একটা কয় আর কি স্বর্গ আর নর্গ। এখন এই অবস্থায় বেহেশত দুজক, জান্নাত কাকে বলে? জান্নাতের আবিধানিক অর্থ হলো বাগান, কিন্তু সব বাগানকে জান্নাত বলা হয় না। জান্নাত বলা হয় শরীয়তের পরিভাষায় যে পরকালে মুমিন ইমানদারের আরাম আয়েশের যেই জায়গা করা হয়েছে সেই জায়গাটার নাম হলো জান্নাত। যখন কি নাম? জান্নাত, জান্নাতুন। আর এটার বহু বচন জান্নাত। জাহান্নাম কারে কয়? জাহান্নাম হলো পরকালে আল্লাহকে যারা মানবে না, আল্লাহর বিধিবিধান যারা পালন করবে না, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গার নাম হলো জাহান্নাম। এখন এই জান্নাত জাহান্নাম, জান্নাত আছে কই? 7 আসমানের উপরে। আর জাহান্নাম আছে কই? 7 তবক জমিনের নিচে। তাহলে জান্নাত আর জাহান্নামের ওয়াজের অর্থই হইল 7 আসমানের উপরের ওয়াজ আর 7 তবক জমিনের নিচের ওয়াজ, মাঝখানের কোন ওয়াজ নেই। এই জন্য আমাদের দেশের অনেক লোকেরা আপনার ওয়াজ লেগে যায়। বাংলাদেশের একজন ইসলামী চিন্তাবিদ একটা বই লিখছেন, নাম বলেছিল, নাম হইতাম না। উনি তার বইয়ের মধ্যে লেখছেন, আমি তবলিগ সাইল্লা দিয়া এখন আইছি, এখন ইসলামী আন্দোলন করি এমপি আর মন্ত্রী হওয়ার জন্য। এর কারণ তবলিগে গিয়া দেখি আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ, এই মাঝখানের কোনো ওয়াজ নাই। কেমনি এমপি হইতাম, কেমনে আমরা মন্ত্রী হব, দেশ কেমনে চালাবো, এটার কোনো মাত নাই। ঠিক নেই। আমি কই আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ আর নসিহত বিশ্বাস ছাড়া আল্লাহর কসম আসমান আর জমিনের মাঝখানের মানব গোষ্ঠীর চরিত্র কিয়ামতের আগেও পরিবর্তন হবে না, হতে পারে না। আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজটা যদি জান্নাত জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় জান্নাতের আশা মানুষের ভিতরে যতক্ষণ না আসবে, এই মানব গোষ্ঠীর চরিত্রের পরিবর্তন হবে না। 1 2 নম্বর হইল যে জান্নাত জাহান্নামের ওয়াজ নসিহত একটা মানুষের অবস্থার পরিবর্তন করতে পারে। জান্নাত জাহান্নামের ওয়াজ মানুষকে সুদ থেকে দূরে নেয়, ঘুষ থেকে দূরে সরায়, চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ অপহরণকে স্থায়ীভাবে ছাড়ায়। আর শাসন দিয়া অস্থায়ীভাবে ছাড়ানো যায়, স্থায়ীভাবে ছাড়ানো যায় না। স্থায়ীভাবে যদি ছাড়ানো লাগে, মানুষের ভিতরে যখন জাহান্নামের ভয় আসে, জান্নাতের যখন আশা আসে, তখন ওই মানুষের জীবনের পরিবর্তন আসে। আল্লাহ শুধু জান্নাত আর জাহান্নামের একটার ওয়াজ করে নাই, 2টা। যত জায়গায় জান্নাতের ওয়াজ করেছেন পাশাপাশি জাহান্নামের ওয়াজ আছে। যত জায়গায় জাহান্নামের ওয়াজ আগে করছেন তার পিছনে জান্নাতের ওয়াজ আছে। এই যে সিস্টেম, এই যে পদ্ধতি, এই পদ্ধতি ছাড়া মানুষের চরিত্রের পরিবর্তন হবে না। আমাদের সমাজ, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবনে আল্লাহর এই নীতিমালা, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানেরা চোর দইরা, সন্ত্রাসী দইরা ক্রস ফায়ার করার বিধান আছে, চোর দইরা পিটানোর বিধান আছে। কিন্তু চুরির পথে যারা গেছে, ডাকাতের পথ যারা গ্রহণ করেছে, এদের মধ্যে দেখা গেছে অনেক লোক শিক্ষিত লোক। হ্যাঁ, এমএ ফাঁস করিয়া দিয়ে ফাঁস করিয়া কয়েক জোড়া স্যান্ডেল শীর্ষে চাকরি লেগে ধরতে যখন ঠিক কিনে চাকরি না ভাইয়া বাপে জায়গা দেয় না। তবে এমএ ফাঁস করে এলাম, গরম কখনো ভাল লাগে না, এটা বিষ খায় মারতারস না। মায়ও ধমক দেয়, কিছু বাদ দিলেও ধমক দেয়। হ্যাঁ, তোমার আর কত করবো, যদি চাকরি না হওয়া যদি বিষ খায় মরো না। এখানে না, এই
গ্যাস্ট্রিকের চলে করে মরে দেখে গিয়া যেরকম আছেন এরকম। এরপরে ভাই বোনের আবদার, কারো আবদার পূরণ করতে পারে না, চাকরিও হয় না, শেষ পর্যন্ত ডাকাতি, চিন্তায়, হাইজেকের পথ অবলম্বন করেছে। এখন যদি আমাদের দেশের সরকার আল্লাহর দেওয়া পদ্ধতি অবলম্বন করত, অর্থাৎ চুরির, চিন্তায় আর সন্ত্রাসী যারা করো তাদের মধ্যে যারা শিক্ষিত আছো, তোমরা যদি সন্ত্রাসী না করো, ডাকাতি না করো, চিন্তায় না করো, যারা নিজে নিজে আত্মসমর্পণ করবে, ফিরে আসবে, তাকে ধানমন্ডি, গুলশান এবং সিলেটের শাহজালাল উপশহর হাউজিং স্টেটে একটা বাড়ি দেওয়া হবে এবং সেখানে ডেকোরেশন থাকবে এবং তোমার একটা খাবার দাবারের চিন্তা করতে হবে না, সেই ব্যবস্থা করা হবে। এমন পথ যদি দেখানো হইতো, অবশ্যই সন্ত্রাসীরা সন্ত্রাসের পথ পরিহার করে চলে আসছে। হাঁটু ধরে কান্না। আপনি যদি আপনার ছেলেরে খালি মারেন আর ভালো লেগে বাইন্দা ফিটান, দেখবেন মায়ের খাইতে খাইতে এটা ইসলা না হইয়া ফিসলা হয়ে যায়। যখন ঠিক কিনা শেষে আর কয়ে যাইতাম না, মায়ের খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছি, আর যেতাম নাও। কিন্তু তাকে যদি এই পথ বুঝানো যায় যে তুমি না করলেই এই শাস্তি, আর পড়লে যদি লেখাপড়া করো তোমাকে এই পুরস্কার দেওয়া হবে, উৎসাহিত করা, সাইকেল কিনা দিমু, গড়ি কিনা দেবো, এরপরে ওয়াশ করতে পারলে একটা মোবাইল দিমু, ইটা লুবে সে আব্বাইব। এখন ঠিক নেই। বেগম সাবরি যদি একতরফা খালি ফিটান, মারেন, মারতে মারতে একবারে চাটনি বানাই রইল, ফিরানি সম্ভব না। কিন্তু যদি আপনি আশ্বাস দেন যে তুমি যদি ভালো করে চলো, এই দিমু সেই দিমু, সুবহানাল্লাহ, নেকলেস বানায় দেওয়া হবে 10 ভরি দিয়া, এই সম্মান তোমাকে দেওয়া হবে, তখন দেখা যায় ওই ভালো পথে আসার জন্য তার মধ্যে একটা স্পিড তৈরি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু একতরফা বলে নাই, জান্নাতের আশা দিয়েছেন আর জাহান্নামের ভয় দেখাইছেন। যারা আমার বিধিবিধান মানবে, গুনাহ পরিহার করবে, অন্যায়ের কাজ পরিহার করবে, তাদের জন্য আমি আল্লাহ এই বিল্ডিং, বউ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, খাদেম খোদ্দাম আছে, এরকম আশায় আশান্বিত করেছেন। আর যারা আল্লাহর বিধান মানবে না, তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এই কথাটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, যাতে করে মানুষ সঠিক পথে পরিচালিত হতে পারে। যেরকম ঠিক কিনা? এখন আসুন, সময় কম, আলোচনা অনেক বেশি। এই জান্নাত আর জাহান্নামের আলোচনা 30 পারা কোরআনের কোথাও নাই। একটা সূরার নাম সূরাতুল জান্নাত, একটার নাম সূরাতুল জাহান্নাম। আল্লাহ ইচ্ছা করলে সব জান্নাতের আয়াতগুলো এক জায়গায় একত্রিত করে এই সূরার নাম রেখে দিতেন যদি সূরাতুল জান্নাত, তাহলে আমরা তাফসীর করতে গেলে সব আয়াতগুলো এখানো হাই নিতাম, সুবিধা আছে। আর আপনারাও ধারাবাহিক শুনতে একটা সুবিধা আছে, যেটা হাদিসের মধ্যে করা হয়েছে। আবু সিফতে জান্নাত আর সিফতে জাহান্নাম এইভাবে যখন নাকি আলাদা করা হয়েছে, কিন্তু কোরআনের মধ্যে এইভাবে করা হয় নাই। সূরাতুল জাহান্নাম রাখা হয় নাই। একটা সূরার নাম সূরাতুল জান্নাত, সূরাতুল জাহান্নাম, জাহান্নামের সব আয়াত এখানো হয় না। এর পরে আবার এটারে রাখা হবে সূরাতুল জাহান্নাম। এইভাবে না হইরা আল্লাহ 30 পারা কোরআনের সূরাতুল বাকারা থেকে শুরু কইরা মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 পারা কোরআনে আল্লাহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটাইয়া কেন জান্নাত জাহান্নামের ওয়াজটা করলেন? দেখতেছি না তো সাতবার জায়গা, কারণ করে লাগবেই বইছে, সুন্দর হয়ে বইছে। কিন্তু এর পরেও আমি তো আপনারা কইতাম সাহস হয় না, কিন্তু এর পরেও আল্লাহ কোরআনে বলছেন, তোমরা যদি মজলিসে জায়গা বড় করে দাও, আমি আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা বড় করে দেব।
এই কথাটা মনে করিয়া যে যেখানে আছেন একটু ঠেলা দেন, 4 আঙ্গুল আগাইলেও কম না। যখন ঠিক না একটু উড়ন লাগতো না, জায়গা একটু ঠেলা দেন না, এবার এরকম জায়গা আমরা আগাই যখন ঠিক না, তুই দেখবেন ভাগ হয়ে যাবি। আর যারা বুঝতে জায়গা হইতেছে না আপনারা ঢুকে যাবে। এখন আসুন এই জান্নাত জাহান্নামের ওয়াজ কেন করলেন না, কেন? তাফসীর কারকরা এর কারণ উল্লেখ করেছেন। এর কারণ হইল যে আল্লাহ যদি জাহান্নামের ওয়াজ এখানো করে, জাহান্নামের ভয়াবহ শাস্তি শুনে মানুষের দিল, মানুষের কলব বরদাস্ত করতে পারবে না, তখন মানুষ হার্ট ফেল হইয়া, হার্ট বন্ধ হইয়া সে মারা যাবে। আবার জান্নাতের কথা যদি এক জায়গায় আসে, এই আনন্দের কথা শুনলেও বেশি আনন্দ মানুষ বরদাস্ত করতে পারে না, নীরব হয়ে যায়। যখন ঠিক না দেখেন না, আওয়ামী লীগে বেশি আসন হইয়া কোনো মিছিল নেই, খুশির ঠেলা কিতা করতে হইল তারা না। এখন দেখা গেল বেশি খুশি হয়ে গেলে মানুষ অনেক সময় একবার বাড়ি ঘর বিচ্ছা ইয়ার করে নিয়ে দিছে, আপনার ইয়ার ছেলেকে লন্ডন হারাইছে, বাড়ি ঘর বিছিল যাক, আর কেন তাকে কোনো ছেলে গিয়ে ওই এরপরে আরো 800 কাছ থেকে লইয়া 50 লাখ টাকা ভাড়াই দিছে। আর 50 লাখ টাকা যখন বেটা রেনে দিছে, বেটা অত টাকা দেখা আমার ছেলে অত টাকা খুশিল জাগাত মুড়ি গেছে। ঠিক না ঠিক না, বেশি খোলা, বেশি সুখেও, বেশি খুশি আনন্দে মানুষের হাট বন্ধ হয়ে যায়, আবার বেশি দুঃখেও কল্য হারিয়ে যায়। যেরকম ঠিক না, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে আলোচনা করে এই কথা বুঝাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন যাতে তোমাদের ভারসাম্যতা রক্ষা হয়, তোমরা যেন হাট বন্ধ না হয়। 30 পারা কোরআনের মধ্যে বিক্ষিপ্ত ভাবে ছিটাইয়া ছড়াইয়া আমি আল্লাহ দিয়ে দিলাম, যাতে করে তোমাদের অসুবিধার সৃষ্টি না হয়, ভারসাম্যতা রক্ষা হয়। কিন্তু এরপরেও জাহান্নামের আয়াত শুনে অনেক ইতিহাস মানুষের চিৎকার দিয়ে জাগাত শেষ। এমন ঘটনা বহুত নজর এখন ঠিক কিনা। নামাজের মধ্যে পড়তেছে খালি ইমাম সাহেব, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই আয়াতটুকু পড়ার পরে শেখ রায়পুরি রহমতুল্লাহ আলাই নামাজও আসিল, নামাজও তৈকেবেলা নিয়ত ছেড়ে দিয়া সারা মসজিদে খালি আগে হাড়ে আর মুসাইর সাহেব বাইমপুরি রহমতুল্লাহ আলাই বলে ওই নামাজও আছে। মুসাইর সাহেব বাইমপুরি করে নামাজে সালাম পেয়ে হইল, তে কিতা করলা? নামাজ তৈছে না, নামাজ আবার দোয়ারও। শেখ রায়পুরি তোমার নামাজ দোয়ারও, আমি নামাজও কিতা করছি, তুমি কেমনে কই থাকো? কি আর নামাজ করছো তুমি, কিতা করছো? আল্লাহ যখন আল্লাহর কোরআনের আয়াত শুনে জাহান্নামে কানতে কানতে অজ্ঞান হয়ে যায়, যদি ধারাবাহিক ভাবে এইভাবে শুনতো তাহলে শুনতে শুনতে কানতে কানতে কলজা ফেটে যাবে। যেরকম ঠিক না ঠিক না। এই কারণে লক্ষ্য করে দেখুন অসংখ্য গণিত ঘটনা জাহান্নামের আওয়াজ শুনে যখন আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতটা নাযিল হওয়ার পরে আল্লাহর নবী তেলাওয়াত করে শুনাইলেন। শুনতে দেরি হয়েছে, এক যুবক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়তে দেরি হয়নি। নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাছে গিয়ে দেখেন তার হাড়ে বড় জোরে জোরে মারতেছে। এমনি আল্লাহর নবী তার কানের কাছে জান্নাতের আয়াতগুলো শোনাইতে লাগলেন। জান্নাতের আয়াত শোনায়া শোনায়া তাকে হুশের মধ্যে আনছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের একটি আয়াত শুনে 1 মাস পর্যন্ত তিনি অসুস্থ। ডাক্তাররা তার চিকিৎসা করে দেখে কোনো রোগ নাই,
কিন্তু তিনি বিছানা থেকে উঠতে পারেন না। এর একটা মান ছিল, আল্লাহর কোরআনের জাহান্নামের আওয়াজ শুনে তার মধ্যে এমন অবস্থা হয়ে গেছে 1 মাস পর্যন্ত ওমর বিছানা থেকে সোজা হতে পারে না। এই কারণে এখন আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, আমি জান্নাতে গেছি, জাহান্নামও গেছি, কিন্তু জান্নাত জাহান্নামে আমার চোখে যা দেখে আসছি আর কোরআন শরীফে আল্লাহ যা নাজিল করেছেন, দুটোটার হিসাব মিলে আমি দেখি যে 100 ভাগের 97 ভাগ, 100 ভাগের মাত্র 3 ভাগের আলোচনা কোরআন শরীফে আছে, আর 97 ভাগ বাকি রয়ে গেছে যা আল্লাহ কোরআনে বলেনি। তোমরা জান্নাতে গিয়ে আরো 97 গুণ বেশি পাইবা যা আল্লাহ কোরআনে বলছেন এর থেকে। তুই এখন আসুন, জান্নাত জাহান্নামের এই আলোচনা অবশ্যই একটা মানুষকে পরিবর্তন করে দেয়। যার বাস্তব নমুনা হইল, 2টা সুররে ধরছে 2 দলে, একটা সুররে ধরছে তবলিগওয়ালারা, আর একটা সুররে ধরছে পুলিশে। পুলিশে দইলা তারা তালাত নিয়া লটকাইয়া বাইরিছে, আর চুরি করবে আর জীবন করতাম না। পরে কোর্ট যখন চালান দিছে, কোর্ট থেকে রায় দিল, অতীতে যা করছিল এর কারণে তোমার শাস্তি হইল 3 চিল্লা 4 মাস জেল। কয় মাস জেল? 4 মাস। কয় চিল্লা হয়? 3 চিল্লা হয়। আমার মাক বুঝুন না আপনারা, হা না এখানে যেমন বোঝা যায় ইলেকশনে সব খাই দিছে। এখনো লক্ষ্য করে দেখেন যে এইভাবে 3 চিল্লা দেওয়া হইল, 3 চিল্লা দেওয়া হয়েছে 4 মাস। এবারে 4 মাস পরে বাড়িতেছে জেল থেকে। আর আরেকবার লয়ে গেছিল তবলিগওয়ালারা মসজিদও, এবারে লয়ে গেছে 3 চিল্লা 4 মাসের তবলিগ। হেও 4 চিল্লার 4 মাস পরে 3 চিল্লার ঘরে বাড়িতেছে, কিন্তু যে জেল থেকে বাইরে আইলো হে দেখা যায় আগে সুর আসিল, এখন ডাকাইতেছে। ঠিক কিনে এখন আর ডাকাতি করে জিগাই কি ব্যাপার? আগে তো লুকাই করতো, তখন দিয়ে প্রকাশ শুরু করছো। এটি কিটা কজোর আগে লুকাই করতাম, সে জানতো না। আর পুলিশের দইরা ফিটটা মাইরা পত্র পত্রিকায় আইছে, তাহলে আমার নাম তো আর লুকাই রয়েছে না, তাহলে আর লুকাই করে লাভ কি? তখন রাস্তা তো ধরিলে এখন ঠিক নেই। আর তবলিগে যে গেছিল 3 চিল্লা 4 মাস, এই বলে হন বাড়িতেছে আয়া দেখা যায় দাঁড়িয়ে রেখা মাথার মধ্যে টুপি লাগাইয়া। এরপরে দেখা যায় এখন মসজিদও যায়। যে গেলাম কেউ ভাই মসজিদ এখন তো ভালা, কিন্তু তোমারও তো দেখছি না, এখন যে আয়া মসজিদ আমাইতেছ গীতা বিষয় কজন? হ্যাঁ আরে হ্যাঁ কিতা করো না, কই তো যায় না মাজর এখন ঠিক কিনা কি বিষয় কয়? হ্যাঁ আরে হ্যাঁ কো ভাইয়া কো না আমার এমনি ডাক দেয়া কয়, হুজুর আমি তো তবলিগে গেছিলাম কি 3 চিল্লা দিয়ে আইছি, এখন 4 মাস সময় লাগাই আইছি, এখন আমি আর চুরি করি না, চুরি ছেড়ে দিছি, এখন দাঁড়িয়ে রাখছি, এখন মাথায় টুপি লাগাইছি, এখন মসজিদে যাই। তাহলে বোঝা গেল 4 মাস তাকে আর কিছু করে নাই, পিটায় নাই, আঘাত দেয় নাই, শুধু জান্নাত জাহান্নামের ওয়াজ তাকে শুনেছে। 4 মাসে একটা লোকের চরিত্রের পরিবর্তন হয়ে গেল। 4 মাস ফিরাইয়া যা পারলো না, তবলিগে গিয়া তা হইল। তাহলে বোঝা যায় জান্নাত আর জাহান্নামের ওয়াজে মানুষের চরিত্রের পরিবর্তন করতে পারে। যেরকম ঠিক নেই আইন দিয়া ঘুষ খাইও না, ঘুষ খাইলে র্যাবে দেখবো। এই পর্যন্ত র্যাব আর্মি ক্লিন হার হইল, কত কিছু হইল। আমার জানা মতে অফিস আদালতে ঘুষ বন্ধ হয় নাই, বরং আরো বাড়ছে। যেরকম ঠিক নেই এমনকি রাস্তাত আটকায়া পুলিশে যে ট্রাক থেকে পয়সা লয় এটাই বন্ধ করতে বসে। ইডুই বন্ধ পারছে না, যারা ঘুষ খায় এই বন্ধ করতে পারে নাই, বরং আরো বাড়ছে। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, এখন দিয়ে আরো বাড়ছে কি? আরো বেশি নেই লাগে, আগে যারা 10,000 হইতো 20,000 লাগে। কখন
আইন একটু তো এখন না আইন গরম, আইন গরম হওয়ার কারণে ঘুষের পরিমাণ একটু তো এখন না বাড়ছে। এই দেশে আইন করেছে এসিড মারলে প্রাণদণ্ড, নারী ধর্ষণ করলে 14 বছরের সশ্রম কারাদণ্ড। কিন্তু আজ পর্যন্ত না এসিড বন্ধ হলো, না নারী ধর্ষণ বন্ধ হয়েছে। 4 বছরের শিশু থেকে 60 বছরের বুড়ি পর্যন্ত রেহাই পাচ্ছে না। আরো জোরে কম। কিন্তু আল্লাহর কোরআনে যখন জাহান্নামের ভয় মানুষের ভিতরে ঢুকাই দিছে, সুযোগ পাইও জিনা করে না। একটু ধরে না, শুধু ইয়াদ করে দিয়েছে তুমি যে আমার হাত ধরেছ, কিয়ামতের কঠিন ময়দানে কি আল্লাহর সামনে তুমি দাঁড়াবে না? জাহান্নামের কথা কি তুমি বলে গিয়েছো? জাহান্নামের কথা কি ইয়াদ নাই? জাহান্নামের আগুনে তুমি কেমনে জ্বলবে? এতটুকু ইয়াদ করে দেওয়ার পরে নির্জন করে দেখা যায় হাত ছেড়ে দিয়া দৌড়ে আর কান্দে, খোদা গো ইয়াদ হয়ে গেছে জাহান্নামের কথা, আমি আর জিনা করব না। এখন দৌড়ে গিয়ে পাহাড়ের ভিতরে সাজদা দিয়ে কান্দে, আল্লাহ তুমি গফফার, আমি গুনাহগার, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। এমন ভাবে কান্দে রাত ঘুমায় না, রাত্রে শুধু সাজদা দিয়ে কান্দে। পশু পক্ষী ঘুমায়, এসে ঘুমায় না, বাড়ির লোকজন ঘুমায়, সাজদা দিয়ে কান্দে আর কয় অপ্রভু তাকায় দেখো, ওই যে গাছের ডালে পাখিরা ঘুমায় আছে, জঙ্গলের হিংস্র প্রাণীরা ঘুমায় আছে, বস্তিতে মানুষেরা ঘুমায় আছে, কিন্তু তোমার এই গুনাহগার বান্দা জাহান্নামের আগুনের ভয়ে আর ঘুম আসে না। পরে আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিয়েছেন যে আর কান্দিস না, তোর তওবা কবুল কর। তুমি বুঝা গেল জাহান্নামের আওয়াজের নসিহতের দরকার আসেনি না নাই? আরো জোরে এখন আসেনি না নাই? এই মৌলভীবাজারে যে সময় মহকুমা ছিল তখন একজন এসডিও ছিল সিরাজুল হক, এখন ঠিক নেই, এবার তাবলিগি আছে দাড়িওয়ালা, আলেম ওলামার দাওয়াত দেন, খাওয়াইতো মুড়া জলের ভাত। সকালে ফজরের সময় মানুষের রিস্কাওয়ালার বাড়ি গিয়া ডাকে নামাজের লোক। যখন জিলা হইল তখন তো বেটা ডিসি হইতো আছে, বেটার আরো নিচে নামাইছে, ট্রিবিউনও বানিয়েছে, সকল ঘুষখোররা এবার লেখাইতারে না। সুবিধা আছে, ঘুষ না খাইলে তাকে আরো নিচে নামানো হয়, ঘুষ নিজে খাইয়া অন্যের ঘুষের সুবিধা দিলে প্রমোশন হয়, কিন্তু প্রমোশন চায় না, নিচে নামতে রাজি, ঘুষ খাইতে রাজি হয় না। এই ভয়টা যদি সৃষ্টি হয়, এরা একমাত্র জান্নাত আর জাহান্নামের ওয়াজি হবে। সুতরাং এই সমাজ যদি ঘুষ বন্ধ করতে হয়, চুরি বন্ধ করতে হয়, জেনা বন্ধ করতে হয়, সন্ত্রাস চুরি ডাকাতি বন্ধ করতে হয়, অবশ্যই জান্নাত জাহান্নামের ওয়াজ ছাড়া সম্ভব নয়। আর তো এখন ঠিক খেয়ে তাহলে এবার আসুন, জান্নাত আর জাহান্নামের ওয়াজের দরকার আছে। এখন আসুন, জান্নাত আর জাহান্নাম এটি দুটোই হইল মরার ভয়, ঠিক কিনে দুটোই মরার পর। ইহকালে আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু মাইক চালু আছে অসুবিধা নেই, কারণ আমি তো সিনেমা মানুষ, লাইটটা দেখান লাগবে এমন তো দরকার নাই, আওয়াজও না গেলে গেছে যেরকম ঠিক কিনা চলতো নি না বন্ধ থাকতো আরো যেরকম। এখন লক্ষ্য করে দেখেন, একটা হলো ইহকাল আর জান্নাত জাহান্নাম যেটা, এটা দুটোই হলো পরকাল, যেরকম ঠিক না। তো আমাদের ইহকালের কি হইতো বলে, হ্যাঁ ইহকালের বুক বিলাস আরাম আয়েশ, তোমাকে এখানে পাঠানো হয় নাই তুমি এখানে বুক বিলাস করার জন্য, তোমাকে এখানে বানানো হয়েছে আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এটা হলো আখিরাতের মাঠ।
আখিরাতের কর্মক্ষেত্র। যেরকম ঠিক কিনা? আমরা খেতে ধান হলাই গরু উঠাইয়া নিয়ে আরাম আয়েশ করিয়া খাই। যেরকম ঠিক নেই? মানুষ কাম করে মেল ফ্যাক্টরিতে, আর ইটার যে মুনাফা হয়, যে পয়সা হয়, এটাই না বুক করে সংসারে বাচ্চা কাচ্চা লইয়া সবরে একসাথে। ঠিক তেমনি ভাবে কর্মক্ষেত্রে এক কানে, বুক করে আরেক কানে। মুমিনের কর্মক্ষেত্র হইল ইহকালে, বুক করবে জান্নাতের ভিতরে। আর কাফেররা ইহকালে বুক বিলাস করবে, এর সাজা বুকবে জাহান্নামের ভিতরে। বুঝলে কোন ঠিক নেই? এখন তুমি কোনটা নিবা? দিনাহত। একটা হইল ইহকালের বুক বিলাস। বুক বিলাস মানে খাওয়ান আছে, বউ আছে, ঘর আছে, ঘর কেউ সাজাইবা, টয়লেটও সাজাইবা, টাইলস ফাইলস লাগাইবা, উঁচা কমেট হাই কমেট যা আছে লাগাইবা। যেরকম ঠিক কিনা? সুপার সেট বানাইবা। এদিন একজনের টেবিলে খাওয়াইছে, মাঝে মাঝে টেবিলও খাওয়ান লাগে, কারণ অন বড় লোক হইলে তো খাওয়ান সাঙ্গ উঠে গেছে। মাঝে এখন ঠিক কিনা? এখন মেহমান মেজবানরে কষ্ট দেওয়া, এটা আবার নবীর বিধান নাই। এখন যদি কইবিলে আবার নিচে দাও, তো এবার অগলতা সরাইয়া সুফা সাফা ঘর থেকে আপ করে আমরা দেওয়ান লাগে নিচে, তো আমারও সময় কম, আর এবার কষ্ট দিতাম। দাও খাইলে 1,20,000 টাকা তার ডাইনিং টেবিলটার দাম। এটার মধ্যে যত তরকারি আছে লালাইন লাগে না কেউ, দিলে অটোমেটিক ঘুরে, আর তরকারি একটা একটা আপনার সামনে। শুনি কথাটা? এখন ডাইনিং টেবিল বানাইবা, সুপার সেট বানাইবা, বউ বেরিঙ্গি মার খাওয়াইবা, বউ পেটা খাওয়াইবা, পারবা দিলাম। যেরকম ঠিক কিনা? খালি বউ না, খেলা বাজাবা, মদ পান করবা, চিত্রে বলে থাকবা। যেরকম ঠিক কিনা? সুযোগ আছে, কিন্তু ভোগ বিলাস করবে দুনিয়ায়, তার সাজা ভোগ করতে হবে জাহান্নাম। যেরকম ঠিক কিনা? আরেকটা হলো তুমি ইহকালের ভোগ বিলাস কম করে করবা, আর আরামায়ের বুক বিলাস করবা জান্নাতের ভিতরে। এখানে তোমার কর্মক্ষেত, এখানে তুমি কাম করবা, আর যা কিছু হইব এটি লইয়া গিয়া খাইবা জান্নাতে। কোনটা করবা? আমি জানাইয়া দেই, আল্লাহ বলেন আমি জানাইয়া দেই, ইহকালের ভোগ বিলাসের নিশ্চয়তা নাই। কি নাই? দুই দিক থেকে নাই। কয় দিক থেকে? দুই দিক থেকে। একদিক হলো সময়ের দিক থেকেও নাই, 2 নম্বর হলো স্বাস্থ্যগত দিক থেকেও নাই। স্বাস্থ্যগত দিক থেকে নাই মানে, স্বাস্থ্যগত দিক থেকে নাই, অসুখ নসুখ তো আছে। ওই এত বড় লোক হইলে অগল রুগাইয়া চাপ দেয়। গরিবের অত রোগ নাই, বড় লোকের যত রোগ। আর তো জোরে কন না, গরিবে গিয়া দেখেন হার্টের মধ্যে কোনো সমস্যা নাই, তারপরে ডায়াবেটিস নাই, তারপরে হাই প্রেশার নাই, আর পেটের হজম শক্তি কিটা যা দেয়, হাত তোর দিলে হজম হইয়া যায়। যেরকম ঠিক কিনা? আর বড় লোকের গিয়া দেখেন সুবহানাল্লাহ, পেটের মধ্যে হজম শক্তি নাই, তারপরে হার্টের সমস্যা, বাল নষ্ট হয়ে গেছে কি, তারপরে হাই প্রেশার, ডায়াবেটিস, এরপরে আবার হাওয়ার রোগ নিয়ে গলাত লাগাইছে, গলার রোগ নিয়ে হাওয়া লাগাইছে, জোড়া তালে দিয়ে চলছে। যেরকম ঠিক কিনা? কি দিয়া চলছে? জোড়া তালে দিয়া চলছে। জোড়া তালে দিয়া চলে। এখন দেখা গেল এই যে জোড়া তালি দেওয়া, এই অবস্থায় তোমার 1 নম্বর হলো স্বাস্থ্যের দিক থেকে সমানাই গেল 1। 2 নম্বর আরেকটা হইল যে আপনি বললে খাইছে না, খাইলে তো জমান যেত না, গড় করণ যেত না, খালি জমাইছে। মিষ্টি চাইলেও খাইছে না। মৌলবাজার কাছে গিয়ে দেখে গ্লাসের ভিতরে রসগোল্লা, দেখে যান চাইছিল, কিন্তু খাইলে তো টেহা খরচ হয়ে যাবে, এর লেগে সেপ পালাই দিছে। না যা যা দুলা ভালো তো বানানা তো খাইতাম না। জোরে কোন ঠিক কিনা? এইভাবে টেহাটা জমাইছে। আগে বাঁশের টয়লেট আছিল, এক বাঁশও ধরছে, আরেক বাঁশ লম্বা হয়ে বইছে অর্থ। ছোট সময় দেখছি
আরো বেলা খুব পয়সা হয়েছে, এখন বাড়ি বানাইছে, টয়লেট করছে, মনে মনে কথা ভর্তি বাড়িটা উদ্বোধনের মতদিন বাসও আসছিলাম রে, আই কমাটো বইয়া ফেরও যাতা পড়তো না, এমনি বইতাম চেয়ারের লাগান কথা আড়াও বদন আলকি তেমন লাগতো না, পাইপ লাগাইছি। আল্লাহ যেদিন উদ্বোধন করবো আজ রেলে কয় আমিও তোমার গেইট খাড়া। এরকম ঘটনা আসেনি? আরো ধরে কম আল্লাহ কোরআনে বলছে, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন ইরাম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد। এই আয়াতগুলোর ব্যাখ্যা কমে আয়াত এক একটা মানুষ এমন বড়, এটা দুইটা ব্যাখ্যা। ইরামাযাতিল ইমাদ, এরা নিজেরাই এক একটা স্তম্ভের মতো, পিলারের মতো উঁচা লম্বা, এক একটা এমন লম্বা 3330 হাত। আর কিতাবে লেখেন কওমে আদ কওমে সামুদের লোকেরা 300 বছরে বালে গইত। ঘুমাই গেছে না এইটা কত বছর বালে গইত? 300 বছর। এটা হায়াত কত বুঝুন, আর আমরা বালে গই 15 বছরে। যেরকম ঠিক এখন এটা একটা বড় বড় লম্বা। আরেকটা ব্যাখ্যা হইল ইরামাযাতিল ইমাদ, এরা ৭৫ বইয়া উঁচা উঁচা টাওয়ার প্রথম এরাই আবিষ্কার করে আর অহংকারে মরে। এদের মধ্যে একটা লোক আছিল তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিবতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এর নাম হইল সাদ্দাত। এই সাদ্দাত তার অবস্থা হইল বিশাল বাড়ি বানাইলো এবং বাড়ি বানাইয়া হুর পরি দিছে। এটার মধ্যে 16 বছরের যুবতী ঢুকাইছে কয়েক হাজার। আর খুব সুন্দর করিয়া তার জান্নাত বানাইছে, বাগান বানাইয়া। এটা আল্লাহ টয়লেটের উপযুক্ত, টয়লেট তো নাই, ওই আল্লাহ টয়লেটের উপযুক্ত হইল নইলে। যদি আল্লাহ টয়লেট থাকতো বেহেশতের সাথে এটার কোন তুলনাই হয় না। এরপরেও সে মনে মনে বেহেশত বানাইছে, কিন্তু যেদিন উদ্বোধন করব এদিন রওনা দিছে গুড়ার সর হইয়া। একজন ভিক্ষুকের মতো একজন লোক রাস্তায় দাঁড়ায় কয়, সাদ্দাত সাহেব একটু দাঁড়াবেন, একটু কথা আছেন, মাত আছেন। টাইম নাই, বাড়ি উদ্বোধন করতাম, কখন মাত আইস। তখন ঠিক আছে জানি টাইম নাই, যখন আপনি বাধা দিলাম গেইটে যখন গিয়া একটা ফাও গোড়া আর একটা ফাও নিচের দিকে খালি নামাইছে, এমনি গিয়া হয় টেনশন। 2 ফাও এখনো করণের অর্ডার নাই, যেমনি আছে এমনি রাখো, সরাইয়া রাখো। আমি দেশের প্রেসিডেন্ট, আমার এত বড় স্পর্ধা, 2টা ফাও এখনো করতে তোমরা তো মুডা গলায় সাউন্ড করো না, আমার নামটা শুনি নাও। আপনার নাম? আমার নাম আজরাইল। আমার একটু টাইম নেই, তখন টাইম চাই, একটু উদ্বোধন করে যাই বাড়ি না, বুক তো কত ভালো হবি না, উদ্বেগ কে খালি মনে হয় একটা দুঃখ থাকবো, দেখতাম দেন একটু দেন। তুমি না আগে কইছো টাইম নেই, সময় আসলাম না, তুমি কইছো না নাই, তখন তুমি কেমনে? 1 2 নম্বর হলো সময় দেওয়া না দেওয়া, তখন আমার হাতে না, আমার কামুলো চিবাদা ধরতাম। আল্লাহ কইছে তোমার 2টা টাইম সরানি অবস্থায় গান্ডা বের করতাম, রতাতে না। যেরকম ঠিক এখন এক অবস্থায় তোমার দম বাইর করা হবে, তার রু বাইর করা হয়েছে। তো আপনি যেদিন বাড়ি করলেন এদিন আপনার ভোগ বিলাসের পতন ঘটে যেতে পারে। যেরকম ঠিক না? ঠিক না? টাকা হয়েছে যে সময় হয়েছে, মরি গেছি, তাহলে সময় নাই। যেরকম ঠিক কিনা? সময় নাই,
স্বাস্থ্যগত দিক থেকেও নিশ্চয়তা নাই, বুক করতে পারবে। এখন টাকা আছে, মিষ্টি খেতে পারো না, তোমার ডায়াবেটিস, এবং লবণ মহদিয়া জিব্বাত ফানি তুলবা, টাইম নেয়, তোমার প্রেশার জোরে কন্ট্রেক খেয়ে না, ফ্যাটের অবস্থা এইরকম। এমন বড় লোক বাংলাদেশে আছে যার ফ্যাটে যাও ছাড়া কিচ্ছু হজম হয় না। একটু জোরে কর না, একজন বই রাখতারও না। হ্যাঁ, এই ওই যে একটু কথা মাঝে মাঝে মশা মারে, ঘুমাই গেছেন না, কথাটা বুঝতেছেন না, ইঙ্গিতে মশা মারে। তোমার ডায়াবেটিস হয়েছে, এখন তোমার আমার হয়েছে না, তোমার ডায়াবেটিস তোমার সারা দিকে থাকুন নাই হইয়া মশা মারতো স্যার, তুই কিছু দিয়ে আচ্ছা একটা গাড়ি কিনে দেবো, গুল্লা মালিশ করে রাখুন, এখন নিবানি রাখো। আল্লাহ ভোগ বিলাস যারা করবে এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া, পরকালে যাদেরকে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা রে, আমি আল্লাহ দুইটা জিনিস জান্নাতে দিব। এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই, আর তোমার ডায়াবেটিস থাকবে না, তোমার বহুমূত্র থাকবে দূরের কথা, বেশি বেশি তুমি পেশাব করতা, ইডা থাকবে দূরের কথা, তোমার কিন্তু আর মুতই থাকতো না, মুত উঠে যাবে, পায়খানা নাই, সবগুলো হজম হয়ে যাবে, ডেকুর দিলে শেষ হয়ে যাবে, স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই। আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখা মুসা মারে, এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন রুচি বদলায় বদলায় বউ দিব। রুচি বদলায় কেমনে? বাগানের ভিতরে যাবে, গিয়া দেখবে বড় আপেল গাছের মধ্যে লটকা রয়েছে, বড়ই হইল। আল্লাহর নবী বলেন এক একটা বড়ই বড় বড় মটকার মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই মটকাগুলো দুনিয়ার পাল্লা পাটকিরায় ওজন দিলে 12 মণ ওজনের হবে। না, এখন ওই জান্নাতের ভিতরে বড় বড় মটকা যদি হয় বড়ই, আপেল কত বড় হইব? ছোট না বড়? এমনি আপেলটা পেরে যখন বাংছে, তার ভিতরে তাকায়া দেখে সোনার রূপসী, গলার মধ্যে অলংকারের অভাব নাই, কানের মধ্যে অলংকারের অভাব নাই, হীরামণি মুক্তা খচিত কাপড় পরিধান করা, 14 তারিখের চন্দ্রের চাইতে আরো উজ্জ্বল চেহারা একজন বউ, একজন হুরপুরি ওই আপেলের ভিতরে ঘুমটা দিয়া বসা আছে। এইভাবে দেখা গেল, এমনি বলবে এই আমেলের ভিতরে সুন্দর বউ, সে চমকে উঠবে। আমেলের ভিতরে মহিলা দেখা যায়, এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা রে, ভয় করিস না, তুই ডরাস না, চমকে উঠবি না, আমি আল্লাহ ইডা আমেলের সাথে তোমাকে পুরস্কার দিয়েছি। ঘরে লইয়া যাও। মার্কেটে গেছে, গিয়া দেখে ছবি লটকায়, মাজন ওজন নাই, কাপড় চোপড় দোকান দাগানে অলঙ্কার হাতি যা আছে সব লটকাইল আছে, আবার ছবি ওটা লটকে রয়েছে, একজন সুন্দরী মহিলা এমনি রয়েছে। আর দেখবেন ছবির মধ্যে খুব দারুণ দেখা যায়, তো হাজার এখন ঠিক নেই, বলবেন আমার ঘরেরটা দিয়ে তো সুন্দর না, পত্রিকাটার ছবিটা বিচ্ছে বিচ্ছে একদম কুটকুটি করে। এখন লটকাইল যে ছবিটা, এটা দেখে পারি, এটা না বউ হইলে ভালো আছিল, এমনি দেখে এখান থেকে আসসালামু আলাইকুম, আল্লাহ আমার দিয়েছেন আপনার বউ বানাই। আর তো জোরে কর না, দুনিয়া একটু স্বাস্থ্যের দিক থেকে উত্তম হবে। 2 নম্বর হলো আর জীবনে কোনোদিন মরবে না, অনন্তকালের জন্য বুক বিলাসের জন্য দেওয়া হবে। এখন পরকালেরটা নিবে না ইহকালের বুক বিলাস নিবে? যদি ইহকালের নিতে চাও, আমি আল্লাহ তোমাকে মেধা দিছি, বুদ্ধি দিছি, তোমার বিবেচনার উপরে ছেড়ে দিলাম। অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে লগে লগে সাথে সাথে আল্লাহ দরিলায় গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তাফসীরের কিতাবে লেখে গাছের মরণ হয়ে যায়। নদীর জবান থেকে যদি আল্লাহর বিধান ভুলে যায়, ওই নদী মরা নদী হয়ে যায়, স্রোত আর চলে না। যেই পাখির জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, পাখির মরণ হয়ে যাবে। ফেরেশতা যদি গাফেল হয়ে যায়, ফেরেশতা শেষ হয়ে যাবে। কিন্তু
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আল্লাহর বিধান মানে না, সঙ্গে সঙ্গে শেষ করে না। কেন? যেহেতু ওই গাছের জন্য জান্নাত জাহান্নাম নাই, পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই, আর গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই, ফেরেশতার জন্য জান্নাত জাহান্নাম নাই। এই জন্য শাস্তি সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর মানুষেরা তোমাদের সঙ্গে সঙ্গে কেন ধরি না? যেহেতু তোমাদের শাস্তি দেওয়ার জন্য জান্নাত আছে, তুই মুমিন হইয়া তোর রূপ কেন হয়? কেন আমি আল্লাহ তোমাকে বিপদে দিলাম, কষ্ট দিলাম, অভাব অনটন দিলাম, কিছুদিনের জন্য কষ্ট যদি করতে পারো, আমি তোমার আরামের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। যেরকম ঠিক কিনা? তাহলে এখন আসুন, জান্নাত জাহান্নামের মধ্যে কোনটা নিবা তোমরা? ইহকালের যদি নাও জান্নাত সাথে, এটা সাথে, আর ইহকালের দুঃখ কষ্ট হতে পারে কিন্তু জান্নাত থাকবে তার সাথে। এখন কোনটা নিবা? আল্লাহ কোয়ালিটি বয়ান করে দেয়া হয়। যদি চাও দুনিয়া নিতে আমি দিব, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, যদি মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, দুনিয়া এবং দুনিয়ার চাকচিক্য যদি নিতে চাও তোমাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলছেন, যদি মুমিনরা বিভ্রান্ত হওয়ার কোনো ভয় না থাকতো, মুমিনরা নষ্ট হয়ে যাবে। এই কারণে তারা বুঝবে না এর অর্থ। এই অর্থ বুঝতে না পারার কারণে মুমিনরা বিভ্রান্ত হবে। যদি এরকম ভয় না হইতো, আমি আল্লাহ কাফেরদের ঘরের সিঁড়ি দরজা জানালা সব আমি স্বর্ণ বানাইয়া দিতাম। কয়েল তার দরজা স্বর্ণ, তার সিঁড়ি স্বর্ণ, সব স্বর্ণ হয়ে যাবে। কারণ একদিন মরে যাবে, শেষ। ঠিক কিনা? কিন্তু ফুরা দেই না খেলে গা মুমিন দেখবো, আল্লাহ এটা দেখা যাবো হিত হলো রিমান মন বেচ্ছা এমনি যেতেছে গা মাজুর ঠিক না, ঠিক না, এমনি তোর এখন জানা যেতেছে গা যেরকম ঠিক কিনা। আরো যদি দেখে ইচ্ছা সুবহানাল্লাহ, তোর এখন যায় না, ওয়াজ কইলেও এনজিওর সুদ থেকে রক্ষা করা যায় না, যাইতেছে গা যেরকম ঠিক কিনা। আল্লাহ রসুল বলেন, আল্লাহ কাফেরদের শরীর লোহা বানিয়ে দিতেন। কেন লোহা মানি? লোহা যেমন ডিল হয় না, নরম হয় না, কাফেররা 100 বছর বাঁচলো শরীর ডিল হইত। কেন? যেহেতু হে জাহান্নামে ফিরে দেখাইব। যেরকম ঠিক কিনা। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনটা নিবা তোমাকে সুযোগ দিলাম, এখন যারা ইচ্ছা নিতে পারো। তবে একটা কথা, এখন জান্নাত জাহান্নামের যেই কোনো একটা, দুনিয়া এবং বুকবিলাস অথবা আখিরাতের বুকবিলাস, দুইটার যে কোনো একটা নেওয়ার ইচ্ছা, ক্ষমতা, বুদ্ধি, মেধা আমি তোমার দিয়া তোমার কাছে ইচ্ছা ছেড়ে দিলাম। কিন্তু জেনে রাখো, দুনিয়া যে করে ভাই লইব এরকম না, কাফেররা যে করে সবে ভাই লইব এরকম না, কাফের হইলই দুনিয়া ভাইব এরকম না। অনেক কাফের ভিক্ষা করে না, নাই? আর তুজুরে হানা কনা নাই, সব কি বুঝ, কিছু টু সত্য আছে যেরকম ঠিক নেই। তাহলে সব কাফের যে ভাইব এরকম নয়। আল্লাহ বলেন, মা নাশাউ লিমান নুরিদু, এটা সম্পূর্ণ আমার ইচ্ছার উপরে। কাফের ভাইব এরকম না, কাফের বেশি দিব ঠিক, কিন্তু তাও আমার ইচ্ছার উপরে। কার ইচ্ছার উপরে? আল্লাহর ইচ্ছার উপরে। দুনিয়া হওয়ার জন্য কোনো শর্ত নাই, দুনিয়া হওয়ার জন্য আপনাদের কোনো শর্ত নাই। দুনিয়া হওয়ার জন্যে বলে মুমিন হওয়ার লাগবে না, কাফের হইলে হইবা। দুনিয়া হওয়ার জন্যে উচ্চ শিক্ষিত হতে হবে না, শিক্ষিতও হয় মূর্খও হয়। নাই, বাংলাদেশে এরকম ঘটনা নাই। বেলা হাত কলম দিলে সই করবার লেগা কাগজ মাগজ ছিঁড়ে লইব, কিন্তু শিল হওয়াতে হয়ে বই দিছে। হাঁটু ধরে কন না। আরেক বেলা শিক্ষিত হইয়া গড়ে চাউল নাই, যেরকম ঠিক আরো ধরে কন। তাহলে বোঝা গেল, দুনিয়া পাওয়ার জন্যে না ইমানের শর্ত আছে, না শিক্ষাগত যোগ্যতার শর্ত আছে। যে আমি মুমিন হইলে, আল্লাহওয়ালা হইলে আমি ধনী হইতাম না, এরকম নয়। অনেক ধনী আল্লাহওয়ালাও না আছে না নাই, ধনী আল্লাহওয়ালাও আছে। তাহলে দুনিয়া পাওয়ার জন্যে
ইমানের শর্ত নয়, তারপরে শিক্ষিত হওয়ার কোনো শর্ত নয়। 3 নম্বর হইল বুদ্ধিটা কোনো শর্ত নয়, এটার শর্ত হইল আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমরা দেশে দেখা যায় বুদ্ধি আর একরামও গেছে, নিজের উপরে চাউল নাই। আমরা মৌলিবাজারের কথা কই না, এখান তো সবাই বুদ্ধিমান, আর ঘরে সবের ঘরে তো চাউল আছে। আমাদের এলাকায় দেখা বেটা সর্দার আরেক গ্রামে বুদ্ধি পেয়েছে, আরেক গ্রামও বুদ্ধি পেয়েছে, এর গ্রামে বুদ্ধিজীবী। আর আরেক দল হইল জাতীয় বুদ্ধিজীবী, এরা আবার এক গ্রাম থেকে এক গ্রামও গেছে না, এরা এক দেশ থেকে আরেক দেশও গেছে। এরা ভারত গেছে, আমেরিকার কাছে গেছে, রাশিয়ার কাছে গেছে, যেরকম ঠিক না পয়সা রোজগার যেরকম ঠিক নেই। তো গ্রামে আরেক গ্রামও যায়, ফেস ধরে আপনি বইয়ে থাকে আর গোয়া হায় আর বিড়ি টানে, হঠাৎ করে একটা ফেস ধরে বসে দিয়ে জিতাই দিছে, 5,000 টাকা দিয়ে তোরা দিয়ে জিতাই দিছে, বস যেরকম আসেনি রকম। আরেকবার দেখা যায় বুদ্ধি রকম নাই, 100 টাকা গণবার মতো বুদ্ধিও নাই, 1 কুড়ি গন্তারে বই না মাছের বাগান লাগান তো ফাঁস বাগাত হয় 100 মাছের এখন ঠিক না। কিন্তু এই বেড়া আপনার এলাকার কথা কই না, আমার এলাকার এই বেড়ার বন্ধ ক্ষেত বেশি, আমরা গ্রামের মধ্যে এই বেড়ার ক্ষেত সবচেয়ে বেশি, অথচ বেড়ার বুদ্ধিই নেই। আমার বাবা কইতো হ্যাঁ ইমন বিয়া হল আরুয়া এটা কোনো ভাড়া দিলে ঘাসও উঠতো না, এবার ক্ষেত বেশি। ঘাস না উঠলে কি বেটা তো ক্ষেত বেশি, আপনার তো ক্ষেত নাই। যাই হোক, দুনিয়া হওয়ার জন্য কোনো শর্ত নাই, যেহেতু আখিরাত চিরস্থায়ী, আর আখিরাত ইহকালের চাইতে তার নিয়ামত গুলো কোটি 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 গুণ বেশি উত্তম হবে। এই কারণে আখিরাতের জিন্দেগি পাইতে গেলে শর্ত ছাড়া নয়, শর্ত লাগবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন কি শর্ত? আখিরাত পাইতে গেলে, আখিরাতের জীবন পাইতে গেলে 1ম নম্বর শর্ত হইল তুমি মুমিন হন লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা অন্তরের অন্তঃস্থল থেকে তার কালিমার ভাব অর্থ বুঝা তুমি এটাকে মেনে নিতে হবে। না লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে পড়তে হইব। তুই তো হাকিল লাগান ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হলে কোনো কাম হইতো না। এরকম বহুত হিন্দু বেটা কলমা হইতারে। আমরা স্কুল পড়বার সময় আমরা এক স্যার আছি, এইবার আলাম তারার থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সব সূরা মুখস্থ। আর আওয়াল কলমা, দোম কলমা, সোম কলমা, সারম কলমা, হানজম কলমা তো সব মুখস্থ। সেইবারটা কি মুসলমান হয়েছে? এত জোরে কান না। তাহলে 1ম নম্বর শর্ত হইল ঈমান আনতে হবে। যখন কি আনতে হবে? ঈমান যদি না থাকে আর তিনি ধনী হয়, ঈমান যদি না থাকে আর তিনি দেখা যায় খুব বুদ্ধিমান, ঈমান নাই কিন্তু দেখা যায় তিনি নবীর বাবা, ঈমান নাই দেখা যায় নবীর চাচা, ঈমান নাই নবীর মেয়ে, ঈমান নাই নবীর বউ, ঈমান নাই নবীর ছেলে, যা কিছু হবে কোনো কিছুতেই কাজ হবে না যতক্ষণ পর্যন্ত ঈমান আনা না হবে। একটু ধরে কান্না। এই কারণে আল্লাহ জানাই 1ম নম্বর শর্ত হইল আপনার নবীজি কান্দে, প্রভু তুমি আমার সকল উম্মত গুলোকে জান্নাত দিয়ে দিও, জাহান্নামের আযাবে দিও না। আল্লাহ নবী যখন কান্না শুরু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, নবী গো না গো, আপনার দোয়া এইভাবে কবুল করা হবে না। নবীজি একটা শর্তের সাথে কবুল করা হইল। উম্মত বলতে কথাটা ব্যাপক, সব মানুষ যেমন আল্লাহ, সকল মানুষের মানুষ আর না মানুষ সকলের মাবুদ আল্লাহ যেমন এক। জোরে কোন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা মুশরিকরা মানলে মানুষ না মানলে নাই, সকলের আল্লাহ আমরা লই। জোরে কোন ঠিক না? ঠিক তেমনি পৃথিবীতে যতগুলো
মানুষ আছে, সকল মানুষের একমাত্র নবী হলেন বিশ্ব নবী। তাই সকল উম্মতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একদল উম্মত হইল দাওয়াতি উম্মত, আরেকদল উম্মত হইল কবুলি উম্মত। একদল উম্মতে ইজাবত, আরেকদল হলো উম্মতে দাওয়াত। আমরা রাসূল দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করেছি। আরেকদল নবীর দাওয়াত গ্রহণ করে নাই, নবীর দাওয়াত গ্রহণ করে নাই। আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আমি আল্লাহ ওয়াদা দিলাম যত বড় পাপিষ্ঠ হোক না কেন, আমি তাকে আমার তৈরি জান্নাতে তাকে জায়গা দেব। বাপরে, তকবীর দিয়ে তো সাধু। হ্যাঁ, ইলেকশনে দিতে একটা সামনে রয়েছে, আর কত দিন ফ্যাট খালি আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আল্লাহর নবী যখন বললেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কথা জানাইয়া দিলেন। বাগানের ভিতরে কান্দে, এদিকে সাহাবায়ে কেরাম খুঁজে আল্লাহর নবীকে পায় না। অনুসন্ধান করতে করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাস্তায় বের হইয়া নাক টান দিলাম, কোন দিকে দিনের নবী গেছেন। আল্লাহর নবী যেই দিকে যাইতেন ওই রাস্তা দিয়া মেশকে আম্বরের গ্রান বের হইতো। ওই গ্রামকে অনুসরণ করে আমি যেতে যেতে একটি বাগানের ভিতরে যখন কাছে গেলাম, এমনি দেখি গ্রানটা বাগানের ভিতর থেকে আসতেছে। আমার তখন বুঝবার আর বাকি রইল না, এই বাগানের ভিতরে আল্লাহর নবী, কিন্তু ডুববার তা পাই না। শেষ পর্যন্ত একটা গর্ত দিয়া, আতরের শিবা দিয়া, শিয়াল যেইভাবে গর্তের ভিতরে ঢুকে আমিও এইভাবে, শিয়াল যেইভাবে গর্তের ভিতরে ঢুকে আমিও এইভাবে ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাগানের ভিতরে, আর এইদিকে মদিনা কান্নার রুল পড়ে গেছে, আপনাকে পায় না, বের হয়ে আসুন। ওগো নবীজি, বের হয়ে আসুন। আল্লাহ নবী বলেন, আমি এখন বের হব না, যাও তুমি মুহূর্তে গিয়া মানুষকে জানায় দাও আল্লাহ আমার দোয়া কবুল করে, আমার দরখাস্ত মঞ্জুর করে। এতটুকু জানাইয়া দিয়েছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকাইবে। তাহলে জান্নাতে যাবে, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূল বলেন, বিলাল, ও বিলাল, তোমার মক্কার লোকেরা কালা কাউয়া রাহে, এই জন্য তুমি অত ব্যথিত হইও না। ও বিলাল, তুমি কিন্তু আবাদি, তুমি দেশে না, শ্রীমঙ্গল এরা রেখো, আরেক দেশ থেকে বাড়ি বানায়, শ্রীমঙ্গলের দিকে কয় বৈতল, হয়তো বৈতল ওখানে কিতা হয়, বৈতল হয়, সিলেবি দিকে কয় আবাদি, হয়তো আবাদি, বুঝছেন। আর আমরা দেশ কয় বাদাম না। এখন দেখা যায় বিলাল হইল মক্কার বাদাম্যা, এই বৈতল আর আবাদি আইসে আফ্রিকার থেকে, আর গুলামের ঘরের গুলাম, নাকের সেন্টার ঠিক নেই, টুটমুড়া খালা গরিব এক ফকিরা, গুলামের ঘরের গুলাম। কিন্তু দেখা গেল আল্লাহ রাসূল বলেন, মনে ক্ষুণ্ণ হইও না, কিন্তু যা পাইল না আবু লাহাবে, যা পাইল না আবু তালেবে, যা হবে না অন্যদের দ্বারা, আল্লাহ রাসূল বলেন, ও বিলাল, কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ আমাকে আহ্বান করবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। আমি যখন উঠে আরোহণ করব জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য, উঠে আমি আরোহণ করব। ও কালো বিলাল, তোমাকে কিয়ামতের মাঠে ডাকা হবে আমার উটের লাগাম ধরার জন্য। আমি উঠে আরোহণ করব, আর তুমি আমার উটের লাগাম ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে তুমি আমার সাথে প্রবেশ করবে। চিন্তা করেন, বিলাল কই গেছে, আর নবীর শাসা হইয়া কাম হয় না। শর্ত হইল ইমান থাকতে হবে, যেরকম ঠিক। 2 নম্বর হইল আমল। যদি আমল করতারো, ইমান আনো আর আমল করো, তাহলে ইমন জান্নাত দিমু। আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে আর আমলে সালেহ, আমল দুই প্রকার, একটার নাম আমলে সালেহ আর একটার নাম আমলে সাইয়্যা। একটা আমলে সালেহা আর একটা আমলের নাম আমলে সাইয়্যা। আমরা ফার্সিতে কয় বা উর্দুতে হয়, একটার নাম নেক আমল আর একটার নাম হইল বদ আমল। এখন এই যে নেক আমল আর বদ আমল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমলে সালেহা করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের জন্য আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জান্নাতুল ফিরদাউসের আপনাদের ওখানে কেটে বানাবো মেহমান। কেন লেগে কইছে মেহমান? মেহমান খাওয়ার কারণ হইল যে একদল হইল কামলা আর দল হইল মেহমান। বিয়াই কামলা না মেহমান? আপনাদের হোক এটাকে অত দেরিতে কখন লাগে? বিয়াইতে কোনোদিন কাম করে নাইলে মাটি খাটান, ধান খাটান, গরুর গোবর খালাই বলে বিয়াই ফলাই দিন। বিয়ের কোন কাম নাই আর খাওয়ান আইটেম বালা, কুরমা পোলাও বাপরে বাবা, চা দিলে মালটোবা কফি এই সেই খান দিল বাপরে। বিয়ে নিয়ে আবার তিনটা জর্দা দিছে। আর কামলা বইবার টাইম নাই, কিন্তু খাইতে গেলে গিয়ে দেখা যায় বইসা সুটকি আর মুলার ডেরা। যেরকম ঠিক কিনা খাওয়ান বালা না কিতাবালা আইটেম বালা, এই খাওয়ান বালা না কাম বেশি। আর মেহমানের কোন কাম নাই, খাওয়ান বালা। আল্লাহ বুঝাইতে চান জান্নাতের ভিতরে তোমাদের কাম নাই, নামাজও নাই, রোজাও নাই, কোনো কিছু নাই, কিন্তু প্রতি ওয়াক্তে 70,000 প্রকারের আইটেম তোমাদেরকে দেওয়া হবে। এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি?